তো রাধে রাধে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গপু সোনার রাত্রেবেলা সেবা। তো তার জন্যই ফার্স্টে গপুর কাছে চলে এলাম। এসে দেখছি ও চাদর মুড়ি দিয়ে চুপ করে গুটিসুটি মেরে বসে আছে ঠান্ডার মধ্যে। তো আমি তারপরে চলে এলাম দুধ জাল করতে, কারণ দুপুরবেলা দুধটা জাল দিয়ে দুপুরবেলা দুধ থেকে নিয়ে রাখি। তো এখন জালটা দিইনি, কারণ এখন যেহেতু শীতকাল তো দুধটা নষ্ট হয় না। তো এখন জাল দিয়ে নিই। এবার হয়ে গেছে জাল দেওয়া, এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমার তো এখন দুটো গোপাল সোনা হয়ে গেছে। তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, কারণ তোমরা এই দুটো ভিডিও আমি আগে ছেড়েছি, তোমরা দেখেছো। এবার তোমরা জানো কি না জানি না। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের বাড়ি ঘুরতে এসছে কি কিছু, কিন্তু একদমই না। ও আমাদের ও আমার কাছে এখন এসেছে, ও আমার কাছেই থাকবে এখন থেকে। তো ওর আমি নাম ঠিক করছি গিরি সোনা। তো কেমন নামটা লাগছে অবশ্যই বলো। এবার তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো। আমার যদি সেটা আরও ভালো লাগে তো আমি সেটাও দিতে পারি, ঠিক আছে? তো এবার দেখো দুধটা ওদের সামনে দিয়ে দিলাম। এরপর আমি আরতি করে নেব, তার জন্য ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আরতিটা করে নিই ঘন্টা বাজিয়ে। চলো। তো এখন দেখো ওকে এবার একটুখানি দুধটা খাইয়ে দিই। তো দুজনকেই দুধটা খাইয়ে দিচ্ছি। ফার্স্টে গপু সোনাকে খাইয়ে দিচ্ছি। তো এ হচ্ছে গিয়ে বড়, আমার গপু সোনা তো বড়, তোমরা জানোই। ও সাইজে ছোট হলেও কিন্তু ও বড়। আর এ হচ্ছে গিয়ে আমার গিরি সোনা। তো তোমরা প্লিজ বলো হ্যাঁ গিরি নামটা ভালো হয়েছে কিনা দেওয়াটা। তো এবার দেখো জল খাইয়ে দিচ্ছি। আমার না আগে থাকতে একটা এরকম গিরি সোনা নামটা না আমার খুব পছন্দের ছিল। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে কাউকে একটা নাম দেবো, আমার গপু সোনা আসলে এরকম একটা নাম দেবো আমি। তো সেই কারণেই নামটা দিয়েছি। তো ভালো লাগছে কিনা বলো তোমরা অবশ্যই কমেন্টে। তো এখন দেখো ওদের বিছানাটা আমি গুছাতে চলে এসেছি। বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিনই আমরাও যখন ঘুমাই আমরা বিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে তারপরেই ঘুমাই। তো তার জন্য ওদের বিছানাটাও ঝেড়ে গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, নয়তো ওদেরও শুতে অসুবিধা হবে। তো এখন দুজনাকার জন্য দুটো বালিশ দিয়ে দিলাম। দেখো বালিশটা এখনও বানানো হয়নি ওদের জন্য। এবার আমার গপু সোনার যে বালিশ কটা ছিল, তো সেই বালিশ দিয়েই আমার গিরি সোনাও শুয়ে পড়ে। তো এখন হয়ে যাচ্ছে। তো আমি আর কদিন বাদে ওদের জন্য আমার গিরি সোনার জন্য বড় বড় দুটো বালিশ বানিয়ে দেবো। তা এখন ওকে আমি নিয়ে চলে এলাম নিচে। এবার ওদের ড্রেসটা খুলে দেবো, কারণ এই সাজগোজ আর ড্রেস পরে তো আর ঘুম পাড়ানো যায় না, তাই ওদের ঘুমাতে অসুবিধা হবে। আর গিরি সোনা আর আমার গপু সোনার মুখটা কত কিউটে লাগছে। তো আমার তো একদম দেখে মনে হয় যে চটকে দিয়ে একদম। আমার তো খুব আনন্দ লাগে ওদেরকে, আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আমার গপু সোনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বল। গিরি সোনাকে তোমাদের কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই। ও কেমন করে আমাদের বাড়িতে এসেছে সেটাও বলবো, গপু সোনা কেমন করে এসে সেটাও একদিন বলবো, গিরি সোনা আসে সেটাও একদিন বলবো, ঠিক আছে? তো এখন ওর জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম। একটু নাইট ড্রেসটা আমি বানিয়েছি। এবার এই নাইট ড্রেস সুতির কাপড়ে নয়, বলে বোঝাতে পারবো কিনা জানি না। শীতের সময় যে নাইটিগুলো হয় যে ওইগুলো কিন্তু কেটে এই ওদের জামাটা বানানো হয়েছে। খুব নরম, ভেতরটা খুবই নরম, ঠিক আছে? তো ওদের পরে খুব আরাম লাগবে। তো সেই জন্যই আমি এই জামাটাকে বানিয়ে দিয়েছি। তো এবার একটা করে রাখি দিয়ে ওদের এরকম কোমরে বেঁধে দিলাম, তাহলে ওদের জামাটা একদম ফিটিংস থাকবে। দেখো কত সুন্দর লাগছে না দুজনকে একই রকম ড্রেস পরে। আর ওদের বিছানা চাদরের কালারটাও জানো তো এই একই কালার। তো তার জন্য আরও মিশে গেছে। আমার ইচ্ছা আছে ওদের বালিশের ওয়ারগুলো এরকম একই কালার করে দেওয়া। তো মাকে বলেছি, মা বলেছে ঠিক আছে করে দেবোক্ষণ। তো সরি এই জায়গাটা একটু আমার হাতটা ক্যামেরার সামনে চলে এসেছিলো, তো কিছু হবে না থাক। আমি আর ওই জায়গাটা কাটিও নি। তো এবার দেখো কত সুন্দর লাগছে না দুই ভাই বোনকে। বোন কেন বলছি, আবার আমি বোন বলে দিয়েছি, ভাই। তো এখন দেখো ওদেরকে আমি শুয়ে দিচ্ছি। তো দেখো ফার্স্টেই আমি শুয়ে দিচ্ছি আমার গিরি সোনাকে। তো গিরি সোনাকে শুয়ে দেওয়ার পর, কারণ ও যেহেতু ছোটো তো ওকে আগে শুয়ে দিলাম, তো তারপর আমি শুয়ে দিচ্ছি আমার গপু সোনাকে। তো দুজনকে এবার একটুখানি ভালো করে শুয়ে দিয়ে এবার ওদের পাশে বাঁশিগুলো দিয়ে ওদের গায়ে এবার কাঁথাটা ভালো করে দিয়ে দিলাম, যাতে ওদের হাওয়া না লাগে বা ঠান্ডা না লাগে। তোর উপরে ভালো করে একটু ঘুম পাড়িয়ে দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের একটু দেখিয়ে দিই ওরা কীরমভাবে ঘুমাচ্ছে দুজনে পরস্পর পাশাপাশি একদম জড়িয়ে ধরে। তো এবার
চেনটা আটকে দিচ্ছি মশারির। তো আজকের ভিডিওটা আমি এত দূরই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। বাই।